তৌফিক দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছে মানবতার বন্ধু জনাবে রাসূলুল্লাহর প্রতি, বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, সূরা নিসা থেকে আমি তেলাওয়াত করেছি। আরবি মাস এটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে আজ আমরা আলোচনা করব, যেই সুন্নতটা হলো বিবাহ করা। শাওয়াল মাসে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া, এটা হলো সুন্নত। বিবাহ হলো শুক্রবারের দিন এবং শাওয়াল মাসের যে কোনো দিনে বিবাহ করা এবং বিবাহ দেওয়া, এগুলো হলো সুন্নত। সাধারণত অবস্থায় বিবাহ করা মাসনুন, সুন্নত, কিন্তু শাওয়াল মাসে বিবাহ দেওয়া সুন্নত। আমরা কিন্তু এই শাওয়াল মাসে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার চেষ্টা করব। আজকের খুতবা হলো বিবাহকে কেন্দ্র করে। আমি তেলাওয়াত করেছি সূরা আন-নিসার 4 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানব বিবাহ কখন করতে হবে, কোন সময় বিবাহ করা সুন্নত, কোন সময় ওয়াজিব, এবং এই বিবাহের মুসলমানদের বিবাহের রীতিনীতি কি এবং কেমন মেয়েকে বিবাহ করতে হবে, এগুলো আমরা জানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, বিবাহ হলো 4টি কথার নাম। জোরে কন, কয়টি কথার নাম? 1 নম্বরে হলো ইজাব, 2 নম্বরে কবুল, 3 নম্বরে শাহাদত, 4 নম্বরে মোহর। ইজাব, কবুল, শাহাদত, মোহর, এই 4 কথার নাম হলো বিবাহ। আর এই 4 কথার বাহিরে যত কিছু রীতিনীতি সংস্কৃতি আছে, এগুলো সম্পূর্ণ হলো হিন্দু রীতি, অমুসলিমদের কৃষ্টি কালচার। খুব গুরুত্বপূর্ণভাবে শোনেন। মুসলমানের বিবাহের মধ্যে 4টে কথা। একটা হলো ইজাব, একে অপরে প্রস্তাব গ্রহণ করা। এরপরে কবুল, একে অপরে কবুল বলা। এরপরে হলো শাহাদত, মানে হলো সাক্ষী। মুসলমানের জন্য মহিলা হলে 2 জন, পুরুষ হলে 1 জন, মোট হলো 3 জন। আর যদি সাক্ষী 2 জন পুরুষ হয় তাহলে যথেষ্ট, ইমামদের মতে রয়েছে। তাহলে সাক্ষী 2 জন হতে হবে পুরুষ, অথবা 1 জন পুরুষ, 2 জন মহিলা। কথা বোঝেন নাই? এরপরে হলো মিকদারুল মোহর। মোহরটা হলো স্ত্রীকে দেওয়া, এটা হলো স্ত্রীর প্রাপ্য, এটা হলো ফরজ। এই 4টে কথা হলো বিবাহ। এই 4টি বিষয়ের বাহিরে আরও অনেক রীতিনীতি, কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে আছে না নাই? এই মুসলমানদের মধ্যে হিন্দু রীতি, অমুসলিমদের রীতি, অমুসলিমদের কৃষ্টি কালচার আছে না নাই? মুসলমানের মধ্যে হলুদ মাখার রীতিনীতি আছে না নাই? কন্ত এই হলুদ মাখার রীতিনীতি ইসলামের শরীয়তের বিধানে কি রয়েছে? নাই। কিন্তু মুসলমানরা হলুদ মাখার অনুষ্ঠান করে কি করে না? এরপরে গান বাজনা, মুসলমানের সন্তান, মুসলমানের বউ বেটিরা গান বাজনা নৃত্য করে, এমনটাও আছে না নাই? এগুলো শরীয়তে জায়েজ নেই। এরপরে যখন বিবাহ হবে আগামীকাল, আজ থেকেই বাসার মধ্যে বক্স বাজায়, গান বাজায়, এমনটাও আছে না নাই? দেখবেন যে বিবাহ হবে কাল, আজ থেকে ছোট ছোট পোলাপান বক্সের মধ্যে ডিজে গান বাজাইয়া রাত 12টা 1টা পর্যন্ত মানুষের ঘুম নষ্ট করে। কথা ঠিক না বেটি? জোরে কন, ঠিক না বেটি? বক্স বাজাচ্ছে, ধিক ধিক করে বক্সের বাজনা বাজে, আর মানুষ ঘুমাইতে পারে না। এগুলো এই ছোট ছোট পোলাপানের দোষ না, দোষ হলো গার্জিয়ানের। গার্জিয়ান যদি ঠিক থাকতো তাহলে সন্তানগুলো ঠিক হয়ে যাইত। গার্জিয়ান যদি সন্তানগুলোকে শাসন করত, সন্তানগুলো ঠিক হয়ে যেত। কিন্তু গার্জিয়ানে হলো দুর্বল, ইমান দুর্বল। এই যে 12টা 1টা পর্যন্ত বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বক্সের মধ্যে বিভিন্ন রকমের গান দিয়ে বাজনা বাজাচ্ছে, মানুষের ঘুম তো নষ্ট হয়ে যায় এবং মানুষের সমস্যা হয়। এগুলো কি আমরা জানি না? এরপরে আমাদের সন্তানেরা বাজায়। সন্তানদের প্রতি শাসন করার দরকার আছে না নাই? এই জন্য সন্তানদেরকে শাসন দেবেন, এই বক্স বাজনা, গান বাজনা এগুলো যেন না হয় অত্র সমাজে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বিবাহ পাইলাম কয়টা কথার নাম? ইজাব, কবুল, শাহাদত, মোহর। এর বাহিরে যেগুলো আছে সেগুলো সব হিন্দু রীতি, অমুসলিমদের রীতি, শরীয়তের বিরোধী।
এই বিষয়গুলো আমরা বর্জন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিবাহ করতে হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, এক সময় এতিমদের সঙ্গে অবিচার করা হতো, তাদের সম্পদ দেখে, তাদের রূপ সৌন্দর্য দেখে বিবাহ করা হতো, স্বার্থ হাসিল হলে তাদেরকে ছাড়িয়ে দেওয়া হতো। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা এতিমের প্রতি যদি সুবিচার করতে না পারো, তাহলে অন্য মহিলা হতে 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিবাহ করো। কয়জন? কথা কন না। 4 জন পর্যন্ত বিবাহ করার অনুমতি আল্লাহ কোরআনে দিলেন। 4 জন বিবাহ করা যাবে, কিন্তু আল্লাহ বললেন যদি 4 জনের মধ্যে উপযুক্ত হক আদায় করতে না পারো, ন্যায়সঙ্গত আচরণ যদি করতে না পারো, তাহলে একজন স্ত্রী অথবা মালিকানাধীন দাসীর উপরে সন্তুষ্ট থাকো। দাসীর কথা বলা আছে। বিবাহ না করে যদি দাসীর ঘরে সন্তান জন্মগ্রহণ হয়, ওই সন্তান কিন্তু বৈধ সন্তান। মাসালা শোনেন, দাসীর গর্ভের সন্তান হলো বৈধ সন্তান। এই দাস দাসী প্রথা এখন বর্তমান নাই, এটা রহিত হয়ে গেছে। কিন্তু আপনি বিবাহ না করিয়াও যদি দাসী কিনে তার পেটে সন্তান জন্ম হয়, ওইটা বৈধ সন্তান হয়। কোরআনে আল্লাহ বলছেন যে একজন দাসীর মধ্যে অথবা মালিকানাধীন দাসী অথবা একজন স্ত্রীর মধ্যে তোমরা সন্তুষ্ট থাকো, যদি 4 জন বিবাহ করার পর এই 4 জনের উপযুক্ত হক আদায় করতে না পারো। কথা বোঝেন নাই? যদি আপনি 4 জনের উপরে ন্যায় বিচার করতে পারেন, তাহলে 4 জন বিবাহ করতে পারবেন। আমার ভাইয়েরা, এবারে আসেন বিবাহ করব কেমন, কি কোয়ালিটি থাকতে হবে ওই মেয়ের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, তুনকিহুল মারআতু আরবা'in লিমালিহা ওয়া লিজামালি ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ নবী বলছেন তোমরা বিবাহ করো, মহিলাদের 1 নম্বর গুণ হলো তার সম্পদ দেখে বিবাহ করো, এরপরে তার সম্পদ দেখে বিবাহ করো, সৌন্দর্য দেখে বিবাহ করো, আমানতদার ইমানদার এবং দিন ধর্ম ইসলাম দিনদার দেখে বিবাহ করো। 4টে গুণের কথা আল্লাহ নবী বলছেন। সুন্দর দেখো, এরপরে সম্পদ দেখে বিবাহ করো, আমানতদার হিসেবে বিবাহ করো, আর তার দিনদারিত্ব দেখে বিবাহ করো। এই 4টে গুণ দেখে যদি কোনো আল্লাহর বান্দা বিবাহ করি, তার সংসারে কখনো অশান্তি আসবে না। সুন্দর দেখে বিবাহ করেছ, কিন্তু সুন্দর ঠিক আছে, বংশটা ভালো না, খারাপ বংশ খুব একটা ভালো না। এই জন্য বংশের কথা বলেছেন যে বংশ দেখে বিবাহ করো, দিনদারিত্ব দেখে বিবাহ করো, সম্পদ দেখে বিবাহ করো, সুন্দর দেখে বিবাহ করো। অসুন্দর দেখে বিবাহ করার দরকার নাই, তোমার চোখে যেটা পছন্দ ওইটাই বিবাহ করো। এখন কালা মহিলার সঙ্গে বিবাহ হয়ে গেল, পছন্দ নয়। আল্লাহ বলছেন পছন্দ মতো বিবাহ করো। পছন্দ নয় এমন মেয়েকে বিবাহ করে ওই মেয়েকে বিবাহ করার পর অন্য মহিলার দিকে তোমার কুদৃষ্টি যেতে পারে। এই জন্য তুমি পছন্দ দেখে বিবাহ করো, পছন্দ করে এবং সুন্দর দেখে বিবাহ করো। কথা বোঝেন নাই? আমার ভাইরা, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। যখন যুবক মানুষ ক্ষমতার গদির মধ্যে বসে গেছেন, এমন সময় রাজদরবারে উজির নাজির মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, উজির নাজির মন্ত্রী পরিষদের আরে আমি বিবাহ করব, বিবাহের জন্য উপযুক্ত পাত্রী তালাশ কর।
উজির নাজির মন্ত্রী পরিষদ ডেকে বললেন যে হুজুর আপনি বিবাহ করবেন ঠিক আছে, কিন্তু কেমন মেয়ে বিবাহ করবেন, কেমন মেয়ে কেমন গুণ ওই মহিলার মেয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, এক নম্বর গুণ হলো বংশ বুনিয়াদ ভালো হতে হবে, দুই নম্বরে হলো আমানতদার, তিন নম্বরে হলো সুন্দর হতে হবে, চার নম্বরে হলো দিনদারিত্ব থাকতে হবে। এমন মহিলা এমন মেয়ে যদি তোমরা পাও, আমি সুলাইমান কথা দিলাম ওই মহিলাকে আমি বিবাহ করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাজদরবারে ঘোষণা করে দিলেন যে বিবাহ করব আমি একজন মেয়েকে যার মধ্যে চারটে কোয়ালিটি, চারটে গুণ থাকা লাগবে। আমার ভাইরা, এই খবর ছড়িয়ে দেওয়া হলো মাঠে ঘাটে সব জায়গায় যে দেশের বাদশাহ সুলাইমান নবী বিবাহ করবে, চারটে গুণ থাকা লাগবে। বন্ধু, এই খবর চলে গেল মাঠে ঘাটে। নদীর ধারে একজন জেলে বেটা মাছ ধরে, মাছ বিক্রি করি। জেলে শুনতে পাইল যে আল্লাহর পয়গম্বর দেশের বাদশাহ সুলাইমান নবী বিবাহ করবে, চারটে গুণের কথা বলা হয়েছে। এক নম্বরে হলো বংশ, দুই নম্বরে হলো সুন্দর, তিন নম্বরে হলো আমানতদার, চার নম্বরে হলো দিনদারিত্ব, দিনদার। এমন কোয়ালিটি ওই মহিলার মধ্যে থাকবি, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তাকে বিবাহ করবি। জেলে চিন্তা করলো আমার একজন কন্যা আসি, আমার কন্যার মধ্যে সব কয়টা গুণ আছে। আমার মেয়ে দেখতে সুন্দর, আমার মেয়ে বড় আমানতদার, আমার মেয়ে বড় দিনদার, কিন্তু আমার মেয়ের মধ্যে একটা গুণ নাই, সেটা হলো আমাদের বংশ তো ভালো না। আমাদের বংশটা হলো জেলের বংশ। কিসের বংশ? জেলের বংশ। আমার ভাইরা, জেলে বাসার মধ্যে যাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে, চারটে গুণের কথা বলছি। আমাদের কন্যার মধ্যে সব গুণ আছে, কিন্তু একটা গুণ নাই, সেটা হলো আমাদের বংশ খুব একটা ভালো না। জেলের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, মাটি থেকে চাঁদ ছোঁয়ার ইচ্ছে করলে কখনো সম্ভব হয় না। আপনার বংশ জেলের বংশ, এক বেলা খাবার আছে, এক বেলা খাবার নাই। আল্লাহর পয়গম্বর দেশের বাদশাহ, তারে বসতে দেবেন কোথায়? বসা দেওয়ার জায়গা নাই। এমন কল্পনা তো করা ঠিক নয়। আমার ভাইরা এই কথা বলে জেলে বাহিরে চলে গেলেন। এইদিকে জেলের স্ত্রী তার কন্যাকে মাগরিব আসরের মধ্যবর্তী সময় বিকাল বেলায় কন্যার মাথার মধ্যে চিরুনি বানায়া দিচ্ছে। এমন সময় জেলের স্ত্রী ডাক দেয়া বলে, কন্যারি, দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করবি, বিবাহের জন্য চারটে গুণের শর্ত লাগাইছি। তোমার মধ্যে তিনটে গুণ আছে, কিন্তু একটা গুণ নাই, সেটা হলো তোমার তো বংশ খুব একটা ভালো না। জেলের কন্যা ডাক দিয়ে বলল, মা গো, বড় আশা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বিবাহ করি, তার বিবি হয়ে তার খিদমত করে করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে জেলের স্ত্রী কন্যার গালের মধ্যে মৃদু আঘাত করলেন আর ডেকে বললেন,
কন্যারি তোমার জেলের বংশ, তুমি দরিদ্র ঘরের সন্তান, আল্লাহর পয়গম্বরকে বিবাহ করার স্বপ্ন দেখারও তোমার অধিকার নাই। এবার কন্যা ডাক দেয়া বলে, মা গো, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বানাইছে, ওই আল্লাহ আমি জেলের কন্যাকেও বানাইছি। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সুলাইমান নবীকে দরিদ্র বানাইতে পারি, আমার আল্লাহ ইচ্ছা করলে আমি জেলের কন্যার সঙ্গে সুলাইমান নবীর বিবাহ দিতে পারেন। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। হিরো থেকে আল্লাহ জিরো বানাইতে পারেন, আবার জিরো থেকে হিরো বানাইতেও পারেন। আমার ভাইরা, এবার জেলের কন্যা ডেকে বলে, মা আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ ওই পয়গম্বর সুলাইমান নবীর বউ হওয়ার আগ পর্যন্ত যেন আমি জেলের কন্যার মৃত্যু না হয়, সুলাইমান পয়গম্বরের বিবি না হওয়া পর্যন্ত আল্লাহ মালাকুল মউত পাঠাইও না। আমার বন্ধুগণ, এই কথা বলার পর জেলের কন্যা একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে লিখলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি বিবাহ করতে চাইছেন, 4টা গুণের কথা উল্লেখ করছেন। সব কয়টা গুণ আমার আছি, কিন্তু একটা গুণ নাই, আমাদের বংশ তো খুব একটা ভালো না। এই চিঠি পাবার পর সুলাইমান পয়গম্বর রাগ হইয়া গেলেন যে আজকে একজন জেলের কন্যা আমি পয়গম্বরকে চিঠি লেখছেন। মনে রাখবেন, বিবাহ করতে হবে কুফু মিলাইয়া। কুফু আপনি যেমন বিবাহ করবেন তেমন, আপনি নামাজি মানুষ, নামাজিকে বিবাহ করবেন, আপনি আলেম মানুষ, আলেমাকে বিবাহ করবেন, এটা হলো কুফু। সুলাইমান আলাইহিস সালাম বাদশা মানুষ, একজন রাজকন্যাকে বিবাহ করবে, এটাই হলো কুফু। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি প্রত্যাখ্যান করতে পারো, কিন্তু রাগ হইতে পারো না, কারণ তুমি পয়গম্বর, এটা নবুয়তের খেলাফ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন সুলাইমান পয়গম্বরকে শিক্ষা দেওয়ার জন্য তাকে রাজ্যহারা করবি। বন্ধু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটি ছিল হাতের মধ্যে, এটা হলো মুজিজার আংটি। যেই আংটি সুলাইমানের হাতে যতক্ষণ পর্যন্ত থাকতো, গোটা পৃথিবীর মানব দানব সুলাইমান নবীর তাবে হয়ে যাইত। সুবহানাল্লাহ কোন। এই আংটিটা আসছে কোথা থেকে? এক জুম্মায় আমরা আলোচনা করেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা বাক্স দিয়েছিল, ওই বাক্সের ভেতরে 3টে জিনিস ছিল, তার মধ্যে একটা আংটি। মনে আছে কি আপনাদের? আছে? আমার ভাইরা, এই মজেদার আংটিটা হযরতে সুলাইমান নবী যখন বাথরুমে যাইতো, প্রস্রাব পায়খানায় যাইতো, এই আংটিটি খুলে রেখে যাইতো, কারণ আল্লাহ প্রদত্ত মজেদার আংটি প্রস্রাব পায়খানায় নিয়ে যাইতো না। একজন কর্মচারীকে ডেকে বললেন, কর্মচারী, তোমার এই আংটিটা আমি আমানত স্বরূপ দিয়ে দিলাম। বাথরুমে প্রবেশ করলাম, বাথরুম থেকে আসার পর আমার আমানত এই আংটি তুমি আমারে বুঝাইয়া দিবা। বন্ধু, সুলাইমান আলাইহিস সালাম কর্মচারীর কাছে আংটি দিয়ে বাথরুমে প্রবেশ করলেন। বাথরুম সারার জন্য ওয়াশরুমে চলে গেলেন। এইদিকে শয়তান সাখরা, নাম হলো সাখরা, শয়তান সুলাইমান নবীর সুরত ধরলেন, হুবহুব চেহারা কারাকৃতি ধারণ করিয়া ওই কর্মচারীর কাছে এসে ডেকে বললেন, কর্মচারী, কিছুক্ষণ আগে তোমার আংটি দিলাম,
ওই আমানতের আংটি আমার ফেরত দাও। কর্মচারী চিন্তা না পেরে শয়তানকে আংটি দিয়ে দিলেন। এবার শয়তান সাখরা এই আংটি পরিধান করার পর কর্মচারীকে ডেকে বললেন যে এই দেশের মধ্যে একটা নকল সুলাইমান বাহির হইছি, যেইখানে নকল সুলাইমান পাইবা ওইখানে ইচ্ছে মতো সাইজ করবা। এই কথা বলার পর শয়তান সাখরা এই আংটি পরিধান করিয়া রাজদরবারে রাজ সিংহাসনের মধ্যে বসে পড়লেন। বসে সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, রাজদরবারে উজির নাজির মন্ত্রী পরিষদের শোনো, দেশের মধ্যে নকল সুলাইমান বাহির হইছি, যেই জায়গার মধ্যে পাইবা ইচ্ছে মতো আঘাত করবে। বন্ধু, এইদিকে হযরতে সুলাইমান নবী বাথরুম থেকে বাহির হইয়া কর্মচারীকে ডেকে বললেন, কর্মচারী কিছুক্ষণ আগে তোমার আংটি দিলাম, ওই আংটি আমার ফেরত দাও। কর্মচারী ডাক দিয়ে বলে, কিছুক্ষণ আগে তো আপনার আংটি দিলাম। ও বুঝতে পারছি আপনি নকল সুলাইমান, সামনের দিকে যান, বুঝতে পারবেন। সামনের দিকে যখন রাজদরবারের কাছে চলে গেলেন, এমন সময় রাজদরবারের সিংহাসনের মধ্যে বসে আছে কে? শয়তান সাখরা। শয়তান সাখরা ঘোষণা করে দিলেন যে ওই যে নকল সুলাইমান আইতাছে, ধরো। এই ধরো কথা যখন কইছি, সমস্ত রাজদরবারের মানুষগুলা আল্লাহর পয়গম্বরকে চিনতে না পেরে এত আঘাত করলো। আঘাত করতে করতে আল্লাহর পয়গম্বর যখন বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মারা গেছে বলে মনে করে আল্লাহর পয়গম্বরকে নদীর মধ্যে ফেলে দিলেন। আমার ভাইরা, ভাসতে ভাসতে নদীর এক কর্নারে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম ভেসে উঠলেন। ওই নদীর কর্নারে একজন জেলে সারাদিন মাছ মারি, বাজারের মধ্যে মাছ বিক্রি করি। জেলে লক্ষ্য করলো এত সুন্দর একটা যুবক, চেহারা থেকে নূর চমকাইতাছে। জেলে এই ছেলেটার শরীরে লক্ষ্য করলেন আঘাতের দাগ, মুখের মধ্যে আঘাতের দাগ, রক্তের দাগ। জেলে নিজের গামছা ভিজাইয়া রক্তগুলো মুছে দিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পয়গম্বর সুলাইমান নবীর জ্ঞান চলে আসলো। এবার প্রশ্ন করলেন জেলে যে, বাবা কে তুমি? এই জায়গার মধ্যে কেন? তোমার শরীরে আঘাতের দাগ কেন? আল্লাহর পয়গম্বর চিন্তা করতেছি, পূর্বে আমি পরিচয় দিয়েছিলাম আমি পয়গম্বর সুলাইমান, এখনো যদি আমি পরিচয় দেই পূর্বে মার খেয়েছি, আবার যদি পরিচয় দেই আমি সুলাইমান আবারও মারতে পারে। এই জন্য নবী হেকমত করলেন, কৌশল করলেন যে বাবাজি আমি অসুস্থ, আগে সুস্থ হই, তারপরে সমস্ত ঘটনা খুলে বলবো। আমার ভাইরাম, জেলে এই পয়গম্বর সুলাইমানকে বাসার মধ্যে নিয়ে গেলেন। 3 দিনের মধ্যে সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। মারহাবা কন। জেলে লক্ষ্য করলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী 3 দিন পর্যন্ত তার বাসার মধ্যে, যখন থেকে তার বাসার মধ্যে রয়েছে তখন থেকে জেলের জালে ডবল ডবল মাছ ধরা পড়ে। আর একবার কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বরের রহমত আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয়টা গুণ দেখি বিবাহর কথা বলেছিলেন? 4টে গুণ। আর বিবাহ হলো কোন মাসে করা সুন্নত? এই শাওয়াল মাসে। আবার শুক্রবারের দিনও বিবাহ করা সুন্নত। সুন্নত হলো সাধারণত অবস্থায় ওই পর্যন্ত যারা বিবাহ করবে না তাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে তিনি বলেছেন বিবাহ করা হলো ওয়াজিব। কোন ক্ষেত্রে? যখন তীব্র জৈবন উত্তেজনায় লোকটা জেনা করার আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব, কিন্তু সাধারণত অবস্থায় বিবাহ করা কি? সুন্নত। আবার কেউ বলেছেন
সুন্নত, কেউ বলেছেন ওয়াজিব, পেছনে দলিল দিয়েছেন। যতটুকু আমরা আলোচনা করলাম আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ঈদগাহ মাঠের কাজের জন্য যারা টাকা পয়সা দিতে চেয়েছেন তাদেরকে একটু মনে করে দিবেন। আপনারা যারা ঈদগাহ মাঠের জন্য টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা দিয়ে দেবেন, এই স্লিপের মধ্যে লেখা আছে, আপনারা দ্রুত এই টাকাটা দিয়ে দেবেন। যারা